আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল নাস্তা খাইতে বসছি। আজকে ডিম পোস্ট, সাদা রুটি, সাথে চা। চা তো চুলায় বসানোই আছে। তো নাস্তা খেয়ে আর আধা ঘন্টা পরে যাব স্কুলে আজকে অনুষ্ঠান আছে। বিশেষ কোনো অতিথি আসবেন, হয়তো বিএমপির কোনো নেতা। স্কুলের বাচ্চারা সংবর্ধনা জানাবে, আমরাও যাব, গার্জেন যারা আছি। তো এখন নাস্তা খেয়ে আমি সকালবেলা উঠে সব কাজ গুছ করে রাখছি, সব গুছায় রাখছি। এখন আইসা যদি রান্না নাও করতে পারি, শুধু অল্প কটা ভাত রান্না করব। ভাত রান্না করলেই শেষ। তরকারি আছে, শাক আছে, ওইটা দিয়ে খেয়ে নিব, পরে রান্না করব। জেনকেও খাওয়াই দিলাম, ওরে মাংস দিয়ে খাওয়াই দিছি। সকালবেলা মাংস দিয়ে খাইতে আমার কেন জানি ভালো লাগতেছিল না, এর কারণে ডিম পোস্ট করে নিছি। সেও আমার সাথে স্কুলে যাবে, এর জন্য তাড়াহুড়া করে দাঁত ব্রাশ করতেছে, বলতেছে সুন্দর হয়ে ফ্রেশ হয়ে নেই, তোমার সাথে আমি যাবো। আমি বলতেছি তোমার আমি নেব না, ঘরে রাইখা যাব। তারপরেও কথা শোনে না। তুমি থাকো না। কেন? আমি স্কুলে যাব। না, তুমি স্কুলে গেলে পরে আবার তুমি থাকতে চাবা না ভিড়ের মধ্যে, পরে আবার আইসা পড়বা বাসায় একা একা। পরে আমি তোমার কোথায় খুঁজবো বলো? থাকো, তুমি থাকো। না, থাকবো না। তো জায়ান একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, জায়ান আজকে খুব সুন্দর করে সাজছে। আবার দেখি এদিক ঘুরো, এদিক ঘুরো। তো এখন আমিও রেডি হয়ে নিব। আমি কিন্তু সাজুগুজু করবো না, আমি শুধু বোরকাটা পরবো, কিন্তু ওর এইটুকু ধৈর্য সহ্য হইতেছে না। দাঁড়াও, আমি বোরকা পরে আসি, ঠিক আছে? দেখি দেখি, খুব সুন্দর লাগতেছে তোমারে। স্কুলে চলে যেতেছি, এই যে আলিফ যাইতেছে, এই যে আমাদের জাইয়ান। সাইডে হাঁটো। এখনো অতিথির আগমন হয় নাই। না না, ঝাল দিও না, ঝাল ছাড়া। জামাই ফালাইও না, আস্তে আস্তে খাও। কাঠের গলায় রাখো, এটা তোমার পরিচয়। কাঠে না, তুমি রাখো, কাঠে রাখো। ও যে পুরুষে রাখতো না, এমনি সারা মারা ঢুকে গেল। পরিচয় ছাড়া ঢুকতে দিব? একটা গলায় তোমার ধরতে বলছি, এটা থাক গলায়, এটা তুমি নাই মনে করো নাই, ওভাবে করে রাখো। এই সাথে ফালাইও না, সুন্দর করে খাও। মজা। দীর্ঘ 1.5 ঘন্টা পরে অতিথির আগমন ঘটছে, উনি এই মাত্র এসে পৌঁছাইছে। স্কুলের অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসছি। তো অনেক আজকে মানে এত ধকল গেছে, বসে থাকতে থাকতে পাটা ব্যথা হয়ে গেছে। আর স্কুল শেষ হওয়ার পরে এই যে এখানে হালকা পাতলা কিছু নাস্তাও দেওয়া হয়েছে আমাদের স্কুল থেকে। কী কী দিছে এখানে? একটা জিলাপি দিছে, একটা সমোচা, আর একটা সিঙ্গারা। তো ওইখানেই খেতে দিছিল, ওইখানে খাওয়া হয় না, তো আমরা আমাদেরটা বাসায় নিয়ে এসে পড়ছি।
যাই তো একদম বিরক্ত হয়ে যেতেছিল। তো ওরা বলছিলাম যে তুমি বাসায় থাকো, তোমার টিভি ছাইড়া দেই, কিন্তু একা আবার ভয়ও পাইতেছিলাম যে একটা বাচ্চা একা রাইখা যাবো, এর জন্য সাথে নিয়েই গেছি। কিন্তু এতক্ষণ তো বাচ্চারা থাকতে চায় না স্কুলে এরকম কোনো অনুষ্ঠানে। তো হালকা পাতলা একটু নাস্তা খাই, একটু চা খাবো। মাথাটা প্রচুর পরিমাণ ধরছে, ওইখানে অনেকেই অনেক বক্তব্য দিতেছিলেন, তো শুনতে শুনতে একদম মাথা ধরে গেছে, বের হতেও পারতেছিলাম না। তো হালকা নাস্তা খেয়ে চা খেয়ে এখন দেখি কি রান্না করব। আমি রান্না না করলেও চলবে, অল্প কটা ভাত রান্না করব শুধু। রাইস কুকারে ভাত বসাই দিছি, আর এখানে 4টা ডিমও সিদ্ধ করে ডিম ভুনা করবো রাতের জন্য। এখন আর কিছুই করবো না। ফ্রিজে একটু লাল শাক আছে আর গরুর মাংস তরকারি আছে, এটা দিয়ে এখন দুপুরে আমরা খেয়ে নিব। আর রাতের আয়োজনটা এখনই গোছগাছ করে রাখি যাতে রাঁধতে একটু সুবিধা হয়। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিব। আজকের মতো ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।